হ্যালো বন্ধুরা, আজ পাকিস্তানি পেশোয়ারি বিফ কীভাবে রান্না হয় সেটা আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন, প্রথমে নুন নিয়ে মাংসটার সাথে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। আর মাংসগুলো যাতে বড় হয় তাহলে খুবই ভালো হয়। মাংসতে ভালো করে নুন টুন দিয়ে নাড়াচাড়া করে 2 ঘন্টা 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা ওই ঢাকা দিয়ে রেখে দিন। রাখার পর ওই মাংসটার সাথে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ ওইটা দিতে হবে। তার জন্য প্রথমেই মাংসটাকে নিয়ে যে হাঁড়িতে ঢুকিয়ে দিলাম, রাখলাম। রাখার পর কিছুক্ষণ ওই মাংসটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর ওই মাংসটার সাথে পেঁয়াজ, রসুন, আদা দিতে হবে। ঠিক আছে, তার আগে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছে। মাংসটার সাথে পরিমাণ মতো জল, 2 কাপ 3 কাপের মতো জল দিলাম। জল দেওয়ার পর মাংসটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এই মাংসটা একটু হালকা করে নেড়ে নিলাম। তারপর হচ্ছে ওই মাংসটার সাথে 4টে পেঁয়াজ দিলাম। রসুন দিলাম 2টো। আদা দিলাম, অনেকগুলো আদা দিলাম। গোটা গোটা আলু 2-3টে দিলাম। পাকিস্তানি যে পেশোয়ার বিফ যে রান্না অসাধারণ খেতে। তেল ছাড়াই, তেল মশলা ছাড়াই যে রান্না এত সুন্দর, না খেলে বন্ধুরা বুঝতে পারবেন না। একবার রান্না করে দেখুন। কাঁচা লঙ্কা দিলাম, অল্প পরিমাণে গোলমরিচ দিলাম। ঢাকা দিয়ে দিলাম। আর পেশোয়ারি বিফ রান্না করতে 2-2.5 ঘন্টা সময় লাগে। এ রান্না হয়ে গেছে, রান্নাটা ঢেলে নিলাম। আলুগুলো একটু ভেঙে গেছে নাড়ানাড়ির জন্য। দেখুন, পেশোয়ারি বিফ রান্না অসাধারণ, না খেলে বন্ধুরা বুঝতে পারবেন না। এত সুন্দর টেস্ট রান্না, তেল মশলাবিহীন, মানে বলা যাবে না। ভীষণ ভীষণ সুন্দর।